তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমরা দেখব তৃতীয় পার্ট, ওভারঅল প্যাটার্নের তৃতীয় পার্ট আমরা করব। তো আজকে কিন্তু আমাদের থাকবে হচ্ছে ভেরিয়েন্ট সহ কিভাবে সিম অ্যালাউন্স করতে হবে। আর আমরা তো গ্রেডিং করব, গ্রেডিং এর পাশাপাশি আর কি ভেরিয়েন্ট সহ করব। তো আজকে কিন্তু বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট কিছু কাজ এখানে আমরা করব। আর আমরা জানি যে রামপার আছে, এরকম ওভারঅল যে স্টাইলগুলো হয় সেগুলোও কিন্তু গ্রেডিং করা খুবই কিন্তু ডিফিকাল্ট। ঠিক আছে, এই কোন কোন পয়েন্টগুলো বিশেষ করে গ্রেডিং এর ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হয়, মানে আমরা প্রবলেম করি যে বিষয়গুলো, সেগুলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে। ও, আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা কি ক্লাস করলাম, সেই ক্লাসের প্যাটার্নটা রয়ে গেছে। তো এটাকে আমরা ক্লোজ করে দিই। আমাদের ওভারঅল যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা নিয়ে আসবো। এটা কোথায় আছে দেখতে হবে। এই ডেনিম ওভারঅল, হ্যাঁ। তো ওকে, এই পর্যন্ত কিন্তু আমরা দ্বিতীয় পার্ট পর্যন্ত করছিলাম। তো এখন করব সরাসরি, আমরা কথা না বাড়িয়ে চলে যাব হচ্ছে গ্রেডিং স্টার্ট। ওকে। তো এখান থেকে ডেভেলপ একটু আমরা টাইটেল ব্লকটা নিয়ে আসি। দেন এখান থেকে আমাদের মেজারমেন্ট আছেই, এটা হচ্ছে মেজারমেন্ট। এখানে 20, 21, 22, 23 কি এটা বিভ হাইট, তারপর বিভ হাইট, বিভ উইথ। তো সবগুলো এখানে মেজারমেন্ট আছে। তো প্রথমত ওভারঅলের জন্য আমরা মানে কোথা থেকে গ্রেডিং শুরু করব। এটা কিন্তু এক ধরনের প্যান্ট, তাই না? প্যান্টের যে আমরা গ্রেডিং থাই থেকে শুরু করি, থাই, নি, তারপর সে বটম, দেন হচ্ছে হিপ, ওয়েস্ট, হ্যাঁ। তো এইভাবেই কিন্তু এটাও আমরা করব। তো এখন চলে যাই সে প্যাটার্নে। তো তার আগে আমরা একটু থাইয়ের মেজারমেন্টটা দেখে আসি। তো এখানে থাই হচ্ছে 31, 32, 33, 34, 35, 34 এক সেম করে গ্রেডিং। ঠিক আছে। তারপর নিয়ে তো এখানে মেজারমেন্ট নাই, বটম আছে এখানে। বটম হচ্ছে 7 মিলি করে, ঠিক আছে। বটম 7 মিলি। তারপর ইনসিএম লেগ, এটা আমরা এখন দেখবো না। তো আমরা আপাতত দুইটা পয়েন্ট দেখলাম, সেটা আমরা করবো। তো গ্রেডিং শুরু করার আগে আমাদের যেটা করতে হয়, যে যদি কোনো হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলগুলোকে আউট করে দিতে হয়, এবং যদি বাড়তি কোনো মেজারমেন্ট থাকে এগুলোকে উঠাই দিলে সব থেকে ভালো। কারণ ছোট ছোট পার্টগুলো কিন্তু গ্রেডিং করতে বিগি জিগি লাগে, চোখের মধ্যে সমস্যা হয়, মানে দেখতে সমস্যা হয়, করতেও সমস্যা হয়, সেই জন্য। আর এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমরা ইনসার্ট করে নেব প্রথমত। গ্রেডিং করার আগে কোনো পয়েন্ট যদি ইনসার্ট করা না থাকে সেগুলোকে ইনসার্ট করে নিলে সব থেকে ভালো। ইনসার্ট, ওকে। এটা ইনসার্ট করলাম, দেন হচ্ছে এই পয়েন্টগুলো ইনসার্ট করলাম। তারপর এই একটা আছে, এটা আছে। এটা যদিও এটা মেজারমেন্ট হচ্ছে আমাদের, না এটা আছে মূলত আমাদের মেজারমেন্ট নেওয়ার জন্য। মূলত আমরা যখন ফার্স্ট প্যাটার্নটা করছিলাম সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের দেওয়া ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এগুলো ডিলিট করলেও পারা যায়। তো আমি ডিলিট করতেছি না, থাক, দেখা যাক কি হয়। ওকে, এবং হচ্ছে ডাবল কোনো পয়েন্ট থাকলে, স্টার পয়েন্ট থাকলে এগুলোকেও ডিলিট করে দিয়ে, মানে স্মুথলি কাজ করার জন্য যা করতে হয় তাই করবেন। ওকে। তো এখন আসি গ্রেডিং F6 এ কিন্তু আমাদের গ্রেডিং, এখানে আমরা থাই গ্রেডিং করব, প্রথমত করব। এটা কত আমরা দেখছিলাম, অ্যাক্সিয়াম। তো এখানে অ্যাক্সিয়ামে দিতে হবে। তো গ্রেডিং করার আগে অবশ্য আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে F12, F9 প্রেস করে এরকম একটা কালার নিয়ে আসতে হবে। তো এটা F12, F9 এর মানেই হচ্ছে গ্রেডিং যদি হাইট থাকে সেটা শো হয়, এটারও একটা মানে। ওকে। তো এখন আসেন এখান থেকে ফরনটা গ্রেডিং করব। এটা কপি, এটা পেস্ট করে ব্যাক ফরন দুইটা হয়ে গেল। দেন এখানে আমাদের ওপেনিং এ একটা গ্রেডিং আছে, সেটা হচ্ছে 7 মিলি। তো এখানে 0.7 দিলাম। তারপর এটাকে ফার্স্ট ক্লিক, দেন সেকেন্ড ক্লিক।
দেখেন এটা আমাদের থাই প্লাস ওপেনিং হয়ে গেল। এখন আসেন হচ্ছে হিপ। তো হিপের জন্য এখানে আমরা ওয়েস্ট 54, তারপর হিপ 19 সিএম নিচে, সেটাও তো আমরা দেখছি 19 সিএম নিচে হচ্ছে 54, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, তার মানে কি 2 সিএম গ্রেডিং। তো 2 সিএম গ্রেডিং যদি হয় তাহলে হিপের এখানে কিন্তু আমাদের যে গ্রেডিংটা থাকবে সেটার অর্ধেক কিন্তু হবে। কারণ কারণ কিন্তু আমরা এর আগেও বলছি যে এই যে আমাদের একটা ফরম পার্ট, একটা যদি ফরম পার্ট নিয়ে কথা বলি, এই ফরম পার্টটা কিন্তু দুইটা হবে, ঠিক আছে? কারণ এখানে যদি আমাদের রাইজ হয় তাহলে কি রাইজ কি ফরন রাইজ এবং ব্যাক রাইজ, তো ব্যাক রাইজ ফরন রাইজ দুইটা মিলেই তো একটা রাইজ, ব্যাগে বলেন আর ফ্রন্টে বলেন। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে যেটা, যদি আমাদের গ্রেডিং থাকে 2 সিএম তাহলে এখানে দিতে হবে 1 সিএম। তো সেটা আমরা এখন দিয়ে নিচ্ছি, এখানে 1 সিএম, 1 সিএম, ব্যাস হয়ে গেল। তারপর এই পয়েন্টটাকে গ্রেডিং মানে কপি করার পর এটা হচ্ছে কি ওয়াই, ফার্স্ট ক্লিক, এটা হচ্ছে সেকেন্ড ক্লিক, ব্যাস হয়ে গেল। দেন সম্পূর্ণ পয়েন্টটা কিন্তু আমাদের এটাই করতে হবে। তো সেই জন্য আমি পকেটটা করতেছি না, জাস্ট হচ্ছে এখানে ধরে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, আর এইখানে একটা জিনিস বাইজে পড়ছে, কেন পড়ছে, এখানে হচ্ছে ডেভেলপ পয়েন্ট আছে, এটাকে আমাদের ইনসার্ট করা নাই বিদায়। তো এটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি এখন, F3 ইনসার্ট পয়েন্ট, ঠিক আছে? এটাকে অ্যাটাচও করে নেই, যদি কোনো সমস্যা যদি হয় তাহলে এখানে অ্যাটাচ করলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো তারপর এখন আমরা যেটা করব যে গ্রেডিংয়ে যাব, ফার্স্ট ক্লিক এন্ড সেকেন্ড ক্লিক, দেখেন এখন হয়ে গেছে। তারপর আবার এটাকে ফার্স্ট ক্লিক, এটাকে সেকেন্ড ক্লিক, যদি না হয় এটাকে ডাবল ক্লিক, এভাবে ডাবল মানে কি, যে পয়েন্টগুলো থাকবে এখানে সম্পূর্ণ পয়েন্ট সিলেক্ট করেন, দেন আবার ফার্স্ট ক্লিক এন্ড সেকেন্ড ক্লিক, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে আবার ফার্স্ট ক্লিক এখানে সেকেন্ড ক্লিক, এখান থেকে এখানে তাই, এখান থেকে এখানেও তাই, তারপর এখানেও, কারণ এই লাইনটা কিন্তু আমার টোটালটাই সমান থাকবে। তারপর যদি গ্রেডিং কম বেশি থাকে তাহলে এদিক থেকে আমাদের সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্যাস হয়ে গেল। দেখেন এদিকে দেখেন বড় সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে, এদিকে কিন্তু পরবর্তীতে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। তো এটা মূলত হচ্ছে 3 সিএম, এটা কি স্ট্রাইপ লেন্থ, স্ট্রাইপ লেন্থে যে আমরা 3 সিএম এটা দিয়েছিলাম, মানে স্ট্রাইপ উইথ যেটা আর কি, এক কথায় বলে স্ট্রাইপ উইথ কোনটা, একটু দেখি, শোল্ডার স্টেপ যেটা আর কি, এই স্টেপটা, ঠিক আছে? এই স্টেপটা কিন্তু সবগুলো সাইজের জন্যই সেম হবে, এটা কিন্তু কোনো গ্রেডিং হবে না। তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আমাদের এই যে গ্রেডিংটা কপি করছিলাম, এখানে এই জাস্ট এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড ক্লিক, ওয়াই বরাবর, তার মানে কি সবগুলোই 3 সিএম আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানেও তাই করি, এখানে যদি আপনার কম বেশি থাকতে পারে, এখানে একটু কম বেশি থাকতে, যদিও মেজারমেন্ট মানে এটার মধ্যে মেজারমেন্ট নাই, তো সেক্ষেত্রে প্যাটার্নটাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ প্যাটার্নটার লুকিংটা ঠিক রাখতে যা করতে হবে আপনি তাই করুন। ওকে, তো হয়ে গেল। তারপর এখন আসেন এখান থেকে হিপের মেজারমেন্ট, তারপর হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট, সবগুলো কি আমাদের সেম আছে কিনা একটু একটু দেখতে হবে। যেমন এটা হচ্ছে হিপের মেজারমেন্ট 54 ছিলাম, তাই না? তো ওয়েস্টের মেজারমেন্টে কিন্তু তাই 54, 56, 58, দেখেন 54 আর 56 কি যে ডিস্টেন্স, এটা কিন্তু দুটোর মধ্যে আছে, অর্থাৎ হিপের যে মেজারমেন্টটা সেটাও আছে 54, এবং হচ্ছে ওয়েস্টের যে মেজারমেন্ট সেটাও 54, তো দুইটার সেম মেজারমেন্ট সেম গ্রেডিং হয়ে গেল। তারপর এখানে হচ্ছে বাস্টের একটা মেজারমেন্ট আছে, এখানে বাস্ট, তো বাস্ট হচ্ছে 51, 51, 52, 53, 54, 55, 56, 57, এখানে কিন্তু 2 সিএম, তার মানে কি আমরা যে এখানে যে 1 সিএম করে গ্রেডিং দিচ্ছি টোটালটা সম্পূর্ণটাই আমাদের হয়ে গেছে। ওকে, তো এখন আসেন রাইজের গ্রেডিং। তো এই রাইজের গ্রেডিংটা আমরা করব কিভাবে এবং রাইজ পয়েন্টটা আমাদের কোনটা, এখানে কিন্তু অবশ্যই আমাদের কাজ হচ্ছে এইটুকু। এখানে রাইজ হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই পয়েন্টটা, এটাকে যদি আমি F10 প্রেস করি তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা হচ্ছে কিন্তু রাইজের পয়েন্ট, এটা হচ্ছে ফরন রাইজ, ঠিক আছে? আর ব্যাক রাইজটা হচ্ছে এখান থেকে টোটালটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ এই বরাবর হচ্ছে রাইজ, ব্যাক রাইজ এই বরাবর, আর ফরন রাইজ কোথা থেকে, এখান থেকে এই পর্যন্ত, এবং এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এটা আছে বি বের, যে আমাদের একটা মেজারমেন্ট ছিল এই বি বের মেজারমেন্ট।
তো আমি আসলে এগুলো জিনিস বলার প্রয়োজন নেই, কারণ হচ্ছে যারা আহ, আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখতেছেন তারা বুঝতে পারবেন। আর যারা দেখেন নাই, তো অবশ্যই তারা কিন্তু পূর্বের যে ভিডিও পার্ট দুটো আছে সেই দুটো কিন্তু দেখে আসতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। ঠিক আছে? তো এই দেখেন বিভ হাইট, এটা হচ্ছে বিভ হাইট, আর একটা হচ্ছে বিভ উইথ। তো বিভ উইথ কোনটা? বিভ উইথ মূল এটা না, এটা হচ্ছে বাস্ট বলতে আর কি, চেস্ট, এটা হচ্ছে 51 সেম। আর বিভ উইথ যেটা আছে এইটা। তো বিভ উইথ হচ্ছে BB-W01, সেটা গ্রেডিং কত একটু দেখি। বিবি, ওই এই BB-H01, এটা হচ্ছে সরি এটা কি, হ্যাঁ বিভ হাইট, এটা না, বিভ উইথ এই BB-W01, 22, 23, 24, 25, 26, এটা হচ্ছে অ্যাক্সিয়াম। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের বিভ উইথ কোনটা? এইটা। ঠিক আছে, এইটা। এখানে যেহেতু আমাদের গ্রেডিং আমরা একটা দিছি, কত দিছি? অ্যাক্সিয়াম দিছি, এখানে কিন্তু অ্যাক্সিয়াম আমাদের গ্রেডিং অটোমেটিকলি হয়ে গেছে। তো আমাদের লাগবে কত? লাগবে হচ্ছে 5 মিলি, তাই না? আচ্ছা, এখানে লাগবে হচ্ছে, সরি সরি অ্যাক্সিয়ামে লাগবে, তার মানে হ্যাঁ অ্যাক্সিয়াম মানে 22, 23, 24, তাহলে অ্যাক্সিয়াম। অ্যাক্সিয়াম যদি হয়ে থাকে, কারণ এখানে আমরা কিন্তু অ্যাক্সিয়াম গ্রেডিং দিয়ে দিছিলাম অলরেডি, এখানে আমাদের হয়ে গেছে। যদি আমরা একটু চেক করি আসলে ঠিক আছে কি না আছে, সেক্ষেত্রে আমরা কি করব? F8, এই স্প্রেডশিট, এই স্প্রেডশিটটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে কিবোর্ডে F12 প্রেস করার পরে সার্চগুলো সিলেক্ট করলাম। দেন এখন আমি বিপ উইথটা একটু মাইপে দেখব কি হলো। এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দেখেন, এখানে আমার লাগবে কত? আহ, যদিও না হাফে আছে, ঠিক আছে, এখানে হাফে আছে। তো হাফে থাকলে অবশ্যই সেই মেজারমেন্টটা আমাদের হাফে করতে হবে, যেহেতু আমাদের এখানে এক্সএম গ্রেডিং দিয়েছিলাম না, এখানে আমাদের 5 মিলি হবে। তো 5 মিলি, এখানে তো আমি এক্সএম দিচ্ছি, এখানে তো আর কমানোর কোনো সিস্টেম নেই। তো এই যে কম গ্রেডিংটা আমার এখানে দিতে হবে। তাহলে এখন যদি আমি এটাকে আবার F6-এ যাই, তারপর এখানে দেবো হচ্ছে 0.5, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, 0.5 দেখেন। এখন আবার মেজারমেন্টটা করি। তো F8, এখান থেকে এখানে। আচ্ছা, এখন এখানে কত? আমরা একটু মেজার দিকে আসি। মেজার হচ্ছে 22, তো এখানে 22, 22-এর অর্ধেক 11, তো 20-এর অর্ধেক কত? 10। তারপর আচ্ছা, ছোট সাইজ আর বড় সাইজ দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে 20 ছোট সাইজ হচ্ছে 20-এর অর্ধেক হচ্ছে 10, আর 27 অর্ধেক হচ্ছে 13.5। এই দেখেন 13, 13 তো 26 না, 13 তো 26 এখানে তো। আর 20-এর অর্ধেক 10, ঠিক আছে। তার মানে বড় সাইজটা কি গ্রেডিং বেশি নাকি? দেখি তো। 25, 26, 27, তাহলে 22, 23, 24, 25, 26, 27, এক সেম তো গ্রেডিং। তাহলে 27-এ, ও আচ্ছা, এখানে কি আমরা একটা সাইজ কম হয়েছে নাকি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের ভুল হয়েছে, সেটা হলো সাইজ একটা কম আছে। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সাইজ আমাদের মেজারমেন্ট আছে। তো কিন্তু এই মডেলের মধ্যে আমাদের একটা সাইজ কম আছে, সেই সাইজটা কোনটা কম আছে একটু দেখে আসি। তো 34, 36, 38, 40, 42, 44, 46, 48। আচ্ছা, তাহলে প্যাটার্নে কয়টা আছে? 34, 36, 38, 40, 42, 40, 46। ও আচ্ছা, তাই তো বলি, এখানে 46 নাই, দেখছেন? মানে 44 নেই, 42-এর বলতে 44টা হবে, সেই 44টা এখানে নাই। তো আচ্ছা, আমি ওখানে আর গেলাম না। এটা হয়তো প্রথমে এটা আমাদের কেয়ার করে করা হয়নি, এটা কিন্তু আমরা পরবর্তীতে করতে পারবো। তো যদি চান যে এখান থেকে আপনি যদি মডিফাই করে নিতে চান, তো সেক্ষেত্রে আবার আপনাকে F7-এ যেতে হবে। ইভিটি এখান থেকে আপনি রিনাম করেও করতে পারবেন, তবে রিনাম করলে একটু ঝামেলা। আমি করেই দেখাই, হ্যাঁ, রিনাম করে একটা জিনিস শিখতে পারবেন। তো রিনাম করার জন্য আমরা যদি এটাকে এই এডিট, এডিটে যাওয়ার পর এডিটে গেলাম, দেন হচ্ছে 42 পর 46, 42-এর পর 44, তো এটাকে আমি 44 করলাম। তারপর একটা 46 করলাম, তারপর একটা 46, 4, 6। দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখন হয়ে গেছে 42, 44, 46। তো সরি, এখানে 32টা আসলো কেন? ও আচ্ছা, এটা প্রিন্ট।
এটা প্রিন্ট, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এই যে সাইজটা, এটা কিন্তু হচ্ছে মূলত মানে আমরা মানে রিনাম করার পরে যেটা হলো সেটা হচ্ছে এটা, এটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, এটা পরে চেঞ্জ করতেছি। তারপরে এখন আমরা যেটা করব, অ্যাড সাইজ, এই অ্যাড সাইজ পোর্ট, এই 46 এটা ক্লিক করলাম, দেন এটাকে 46 লিখবো, 46 প্লাস দিব হচ্ছে এখানে 1, ঠিক আছে। তাহলে দেখেন নিচে আমাদের একটা সাইজ চলে আসলো। এখন 44 46 লাগবে, তারপর এটা লাগবে হচ্ছে কি 48। তো 48 করার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে রিনাম করতে হবে, এডিট, এটা কত 48 48, ইন্টার। এখন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এই ইভিটির নিচে যে একটা আছে REP ইভিটি, এটাকে যাবেন, যাওয়ার পর এটা ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এখানে ক্লিক করে এখানে চলে আসলে তাহলে কি আমাদের গ্রেডিং মানে কি সম্পূর্ণটা হয়ে যাবে। ওকে, সফটওয়্যারের সমস্যা নাকি, এটা যাচ্ছে না কেন, এটা প্রিন্ট। আচ্ছা থাক, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, এটা থাকলে ব্যাস। এখানে কিন্তু আমার সাইজ কয়টা, আমরা এখানে একটু চেক করে আসি, এখানে সাইজ কয়টা আছে আসলে। এইভাবে না করে সব থেকে ভালো হচ্ছে এখানে আমরা গুনি, 1 2 3 4 5 6 7, এই 8টা, ঠিক আছে, 8টায় আইছে। তবে পুরোটা আসলো না কেন, 34 36 38 40 41 42 43 44 45 46 এটা কিন্তু ঠিকই আইছে। ওকে, ঠিক আছে, এখন দেখেন সবগুলো আইছে। আমরা যদি একটু দেখি যে আসলে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এখন যে 1 2 3 4 5 6 7 8, ওকে, 8টা সাইজ আইছে। তো এখন আমরা এটাকে আবার একটু হিসেব করে আসি, সেটা হচ্ছে স্প্রেডশিট যেটা আনছিলাম সেটা। তো এটাকে আবার F8, একটু সময় বেশি হয়ে গেল, সরি, এখান থেকে ধরে এই পয়েন্ট। এখন দেখেন এই 13.5 হয়নি না, 13.5 হয়নি, বড় সাইজটা এখনো আসেনি। ও আচ্ছা, এটাকে তো এডিট করতে হবে, এখন আসে এই, ওকে। তো 10 আর হচ্ছে 13.5, 27। আপনাকে মানে অনেকগুলো ঝামেলা করতে হলো। এর থেকে আমাদের সব থেকে ভালো হতো যদি আমি F7-এ যেতাম, F7-এ যাওয়ার পর হচ্ছে ইমিডিয়েটলি দেন হচ্ছে এখানে ক্লিক করে পরে, হ্যাঁ, এখানে কিন্তু নতুন করে আমাদের সাইজ আছে, জাস্ট সাইজটা আমাদের যদি যেটা থাকবে না সেটাকে আমি রিনাম করে সাইজটা করে আমি কিন্তু আনতে পারতাম। যেমন আমি যদি এখনো আনি, যেমন এখান থেকে ডিরেক্টলি আমি করব যেটা, যে যে সাইজটাকে আমি নিব, যেমন আমরা কি 34 থেকে কত, 34 থেকে হচ্ছে 48 পর্যন্ত সাইজ, তাই না। তো এখানে 34 থেকে 48 সাইজ থাকলে আছে, না থাকলে আপনি এটা রিনেম করে আপনি একটা করতে পারবেন। যেমন আমি এটাকেই নিলাম, রাইট বাটন ক্লিক করার পর ওপেন আসবে, এই ওপেন, এখান থেকে আপনি জাস্ট করতে পারেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে 34 ইন্টার 34 এর পর হচ্ছে 36,
36 ইন্টার 38 ইন্টার 40 ইন্টার 42 ইন্টার 44 ইন্টার 46 ইন্টার 48, ঠিক আছে। তো বেস সাইজ আমরা কোনটা করছিলাম, বেস সাইজ করছিলাম হচ্ছে 38। এটার উপর আপনি একটা স্টার মার্ক দিয়ে পরে কিন্তু এটাকে আপনি করে নিতে পারতেন। তো এটা সেভ অ্যাজ দেওয়ার পর এটা আমি আর ই ভি দিলাম, ডিভাইস দিলাম জাস্ট, হয়ে গেছে। এখন ক্লোজ, দেখেন এই আর ই ভি দিলাম না, এটা ডাবল ক্লিক করে কিন্তু আমাদের এখানে চলে আসলো, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি সব থেকে ইজিভাবে করতে পারতেন। তো আমরা অনেকগুলো সময় নষ্ট করলাম অযথা। এখন আপনি এটাকে এইটা করবেন, এখান থেকে ফার্স্ট ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক করলে আপনাদের ফাইনালি কিন্তু হয়ে যাবে। যাই হোক, এখন দেখেন আমাদের কালারটাও কিন্তু স্ট্যান্ডার্ড কালার চলে আসছে। ওকে, এখন আমরা আবার একটু মেজারমেন্ট করে দেখি এখানে। আসলে প্যাটার্নের কাজগুলো মানে প্রপারলি কাজ করতে গেলে একটু সময় বা ঘুরাইনে পেঁচানের ভাবে কিন্তু অনেক সময় করতে হয়, না হলে আপনারাও বুঝবেন না বা আপনারা মনে করেন না যে আমি উল্টাপাল্টা বুঝাচ্ছি। আমি কিন্তু একুরেট বুঝাইতে যাই কিন্তু মূলত এই অনেকগুলো সময় নষ্ট করলাম, ঠিক আছে। তো এখন এটা যেটা করব যে F8 একটু মেজারটা নিয়ে আসি, দেখি কি হলো আসলে। এটাকে এমটি করলাম, আবার এটাকে মেজার করি। কাজ যেটা করবো সেটা হচ্ছে পারফেক্টলি, ঠিক আছে। এখন দেখেন ঠিক আছে। তারপর এখন আমাদের এটা ঠিক হয়ে গেল। এখন আমাদের রাইজের গ্রেডিং আমরা করতে চাইছিলাম। তো রাইজের গ্রেডিং হচ্ছে এখানে কত, ফ্রন্ট রাইজ অর্থাৎ ফ্রন্ট ক্রস, এই লেন্থ অফ ফ্রন্ট ক্রস এটা হচ্ছে 22, 23, 24, 25, 26 এক্সএম গ্রেডিং। তো এখানে আমি এক্সএম গ্রেডিং করে দিচ্ছি কোন জায়গায়, এই পয়েন্টটা। এই পয়েন্টটার জন্য আমাদের F6 কন্ট্রোল, দেন হচ্ছে এখানে -0.5, এটা কিন্তু অবশ্যই মাইনাস দিতে হবে, -0.5, সরি 5 কেন, 1 CM, 0.1 হয়েছে, -1। ওকে, কি করলাম ভাই, ও ঠিক আছে, ওকে। তো -0.5। তো এখন এই লাইনটা টোটালটাই আপনি কি করবেন, এই লাইন যেটা যেটা আপনার এক্স বরাবর আপনি এই পয়েন্টে গ্রেডিং দিচ্ছেন, এটাকে ফার্স্ট ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক, দেন হচ্ছে এখান থেকে ফার্স্ট ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক, এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, এবং এই এখানে একটা গ্রেডিং এটা দিয়ে রাখেন, ঠিক আছে। পরবর্তীটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ব্যাস। তারপরে তারপরে আসেন এখান থেকে, রাইজের গেটিং আমাদের এই পয়েন্টটা হয়ে গেল। এইখানে কিন্তু বুঝতে খুব সমস্যা হবে, তো সেই জন্য আমি একটা কাজ করি, পয়েন্টটা এখানে দিয়ে দিই, নাহলে ঝামেলা হবে। ওকে, তো এখন আসলে হচ্ছে ব্যাক রাইজের গেটিং। তো এখানে ব্যাক রাইজের গেটিংটা টোটালটা এখানে আমাদের আছে যে এটা লেন্থ অফ ব্যাক ক্রস, এটা হচ্ছে 66.5, 67.5, 68.5, এখানেও এক্সিএম করে আছে। তো গেটিং খুবই ইজি দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, মানে সিরিয়াল ভালো আছে আর কি। এখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিং দেব, এটা হচ্ছে কত, এক্সিএম। তো এখানে -এক্সিএম দিলাম, -1। ওকে, দেন হচ্ছে এটাকে এইখানে ফার্স্ট ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক, ব্যাস হয়ে গেল। এখন আসেন এই যে ফরন্ট বিবের একটা গ্রেডিং আছে, সেই গ্রেডিংটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। এটা হচ্ছে বিব হাইট, এটা হচ্ছে বিব হাইট হচ্ছে 39, 40, 41, 42, 43। তো এখন এখানে আমাদের একটু মেজারমেন্ট করে দেখতে হবে আসলে কত আছে এবং কত গ্রেডিং দিতে হবে। সেটার জন্য আমি একটু F10 প্রেস করে এটাকে হার্ড করে দেওয়ার পরেই মেজারমেন্টটা করব। মূলত এই আনলাম, দেন হচ্ছে বি কোথা, এইখান থেকে হচ্ছে এখান থেকে এই ফলনের কোথা, এই পর্যন্ত। তো সেই জন্য F8 লেন্থ, দেন হচ্ছে এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বিভ হাইট। বিভ হাইটের কত, 39, আমাদের কি 39 বেস সাইজ আছে কিনা, হ্যাঁ ওই 39। তারপর হচ্ছে 37 থেকে 44, আচ্ছা এখানে আছে কত, 39, এখানে দেখেন 39, 40 এখানে কিন্তু বেশি আছে, তার মানে এখানে গ্রেডিং আমাদের দিতে হবে। তো
আমি এই গ্রেডিংটা কিভাবে দেব গ্রেডিংটা আমি গ্রেডিংটা শো করি। গ্রেডিংতে দেবো হচ্ছে এই যে পেকিং এ যাব, পেকিং F6, পেকিং আমি ফরন রাইজের গ্রেডিংটা পেকিং করব, ফরন রাইজের যে গ্রেডিংটা এটা পেকিং করব, এটা পেকিং করলাম। দেন আমার এখন যে পয়েন্টটা গ্রেডিং হবে সেই পয়েন্টটাকে গ্রেডিং দেবো অ্যাক্সিয়াম। ঠিক আছে, কারণ এখানে আমার অ্যাক্সিয়াম গ্রেডিং আছে। তো এই গ্রেডিংটা আমি দেবো কোথাও, কোন পয়েন্ট এটা, এটা, হ্যাঁ, ওকে, এখানে অ্যাক্সিয়াম আছে। তো এখানে অ্যাক্সিয়াম যদি থাকে, আমি এখানে কোন পয়েন্টে গ্রেডিং করছিলাম, এখানে আছে -1। ঠিক আছে, -1 দেওয়ার পরে কি আসে একটু দেখতে হবে। ফার্স্ট ক্লিক, এটা হচ্ছে সেকেন্ড ক্লিক। বাস, এখন আমি একটু মেজারটা করে আসি। তো মেজারটা করার জন্য আবার গ্রেডিংটা একটু হাইড করলাম। দেন হচ্ছে F8 লেন, এই পয়েন্ট থেকে আমাদের বি হাইট। আচ্ছা, এখন দেখেন, এখন মেজারমেন্ট কত, মেজারমেন্ট হচ্ছে ছোট সাইজের হচ্ছে কত, এই 37 থেকে 44। তো আমাদের এখানে কত আছে, 37 থেকে 44। ঠিক আছে, এই 37, 38, 39, 40, 41, 42, 43, 44। তার মানে আমাদের গ্রেডিং পারফেক্ট হয়ে গেল। তো এখন এটাকে আবার পেকিং গেলাম, H6, পেকিং, পেকিং দেওয়ার পর জাস্ট ফাঁকা জায়গাটা ক্লিক করলাম, আগের জায়গায় চলে আসলাম। তো ওকে, ব্যাক রাইজ ফ্রন্ট রাইজের গ্রেডিং আমাদের কমপ্লিট। এখন আসেন এখানে, এইখানে আমার একটা গ্রেডিং দিতে হবে, কারণ এইখানে আমাদের সব সাইজ কিন্তু দেওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে দেখেন বড় সাইজটা কিন্তু বেশি কার্ভ হয়ে গেছে। এই বড় সাইজ কোনটা, এই হচ্ছে বড় সাইজ, এই যে বড় সাইজ, এটা কিন্তু দেখেন বড় হয়ে মানে কি বেশি ঢুকে গেছে গা, পয়েন্টে গেছে। যেমন বেস সাইজে আমাদের শেপটা হবে, এই সাদাটা যেরকম সবগুলো তো সেরকম হওয়ার কথা। তো এটা কিন্তু বড় সাইজটা একবারে ঢুকে গেছে, অর্থাৎ পয়েন্টে হয়ে গেছে। তো সেই জন্য আমরা এখানে একটা গ্রেডিং দিয়ে দিই, এখানে একটা গ্রেডিং দিই। তো এখানে আছে কত, এক্সএম আছে, তাই না? তো এখানে যদি 0.5 দিই তাহলে কি হয়, 0.5। দেখেন এখন মোটামুটি একটু লাইনে আসছে। তো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা পয়েন্টে গ্রেডিং করে নিতে হবে। ওকে, ব্যাস। এখন আসেন আমাদের এই যে এখানে একটা পয়েন্ট আছে, কোনটা, এখান থেকে এইখানে যে আমরা পয়েন্ট আমরা কতটুকু রাখছিলাম সেটা একটু দেখি আসলে। এখানে আসলে হচ্ছে নয়সিয়াম, ঠিক না? আচ্ছা, সবগুলো সাইজে কি নয়সিয়াম আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটু এখানে আনলাম। তো এটাকে দেখি একটু নয়সিয়াম সবগুলো আছে কিনা। দেখেন সবগুলো 9.13, 9.13 সবগুলো আছে। তো এখানে যদি আপনি গ্রেডিং চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন। যেমন আপনি এখানে গ্রেডিং দিলে আপনার শোল্ডার আর্মলের গ্রেডিং কীরকম আছে, আর্মলের গ্রেডিং এটার ধরেন একটা আর্মল, যদিও মেজারমেন্ট নাই। তো সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে এটা একটা আর্মল, এটা একটা আর্মল। তো এই আর্মলটা আমরা একটু মেজারটা করে আসি। যেমন এখান থেকে একটা স্ট্রেট লাইন দেওয়ার পরে, হুম, তারপর গ্রেডিং শো করলাম, তখন এখানে একটা মেজার নিয়ে আসি, দেখি আসলে কত হয়। এখানে দিলাম, দেওয়ার পর এখানে 25, তারপর হচ্ছে 33। তার মানে কি অ্যাক্সিয়াম, এখানে অ্যাক্সিয়াম করে গ্রেডিং, অ্যাক্সিয়াম করে গ্রেডিং। আপনার কাছে যদি মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে, আপনি 5 মিলি গ্রেডিং রাখবেন। সেক্ষেত্রে এইখানে 5 মিলি দিলে কি হবে, এখানে 5 মিলি দিলে এখানে কিন্তু আপনার 5 মিলি হয়ে যাবে, এবং হচ্ছে আরমোলের গ্রেডিংটাও 5 মিলি হয়ে যাবে। এখানে আছে অ্যাক্সিয়াম, অ্যাক্সিয়াম যদি 1 মিলি বেশি, ওটা ধরলাম না, অ্যাক্সিয়াম। তো অ্যাক্সিয়ামের দুই দিকে গ্রেডিং দিলাম, যেমন এদিকে দেবো 5 মিলি, এদিকে দেবো 5 মিলি। তো সেই জন্য আমরা এটা গ্রেডিং শো করলাম, করার পরে এইখানে আমার এখন কত আছে সেটাকে আমি চেঞ্জ করব। এখানে যা আছে, অর্থাৎ এখানে আছে অ্যাক্সিয়াম না, তো এখানে -0.5 দিল, -0.5 দিব, তাহলে আমাদের একটা গ্রেডিং এখানে চলে আসলো। আসার পরে এখন আমি যেটা করব, যে আমি এই পয়েন্টে গ্রেডিং দিছি, দেন এই পয়েন্টগুলো সম্পূর্ণ সিলেক্ট, এটা এইটাকে ডাবল ক্লিক করলে আমাদের সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আবার কি করব, এখন আবার এটে যাই, এটে যাওয়ার পরে এটা গ্রেডিংটা একটু হাইড করার পর এখন এখান থেকে একটা গ্রেডিং দেখি আমাদের কত হলো। সরি, এটা
মাইনাস দেওয়া লাগতো নাকি প্লাস দেওয়া লাগতো বুঝতেছি না। বেশি হয়ে গেছে না, তার মানে এখানে মাইনাস দেওয়া লাগতো, সরি। কি ছিল আর কি করলাম, এখানে আমরা মানে এখানে দেওয়া হচ্ছে -1.5, 1.5। এভাবে কিন্তু বের করতে হবে, ঠিক আছে, এভাবে বের করতে হবে। এখন এই পয়েন্ট তিনোটা সিলেক্ট, যেন হচ্ছে এখানে যে পয়েন্টটা গেডিং করলাম সেটাকে ডাবল ক্লিক। এখন আবার এটাকে আবার গেডিং মানে কি মেজারটা করে দেখতে হবে কি হলো। সেই জন্য এই সমস্ত জায়গা প্রত্যেকটা পয়েন্ট গেডিং করবেন এবং পাশে সাথে সাথে মেজারটা করে দেখবেন। এখন দেখেন 5 মিলি করে গেডিং হয়েছে, ঠিক আছে। এই ধরে নিয়ে 26.5, 27, 27.28, 28.5। যদিও এখানে 6 মিলি গেডিং, তো আমাদের প্রথমে যেটা বেশি ছিল, মূলত এখানে 5 মিলি গেডিং আমাদের হয়ে গেছে। দেখেন সবগুলো 6.8 মিলি করে গেডিং হয়েছে। ওকে, তারপর এখন আসেন এখানে ফ্লাইয়ের গেডিং যদি আপনি দেন, ফ্লাইয়ের গেডিং এখানে আমাদের এক্সিম গেডিং কিন্তু ফ্লাই উইথের গেডিং হয়েছে, তো এখানে আমরা 5 মিলি করে গেডিং দেবো। তো সেই জন্য এখানে আমাদের 5 মিলি গেডিং একটা দিতে হবে, এখানে দিলাম হচ্ছে 0.5। এখন দেখেন, না এখানে -0.5 দিতে হবে, সরি, -0.5 দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আমাদের এই পয়েন্টে এক ফার্স্ট ক্লিক, এখানে এসছে সেকেন্ড ক্লিক। দেখেন এখন আমাদের এখানে একটা 5 মিলি গেডিং আসলো। তো এখানে হয়ে গেল ফ্লাই। তারপর হচ্ছে এখন আসেন পকেটের বিষয়ে। এই পকেট, তো পকেটের তো এখানে আমাদের একটা গেডিং আছে, আমরা দেখছিলাম। দেখি পকেট কোথায়, ব্যাক পকেট, এটা ফ্রন্ট পকেটে যেতে হবে। প্লাইয়ের কিন্তু এর গেডিং আছে, দেখেন 13, 13 এভাবে কিন্তু গেডিং দিতে হবে। তো আমি সবগুলো 5 মিলি দিছি, আমি আর ওদিকে যাচ্ছি না, কারণ সময় কিন্তু অলরেডি অনেক চলে গেছে, আমাদের আরও কাজ আছে। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, পকেটের গেটিং যেটা মেন জিনিস যেটা সেটা, এটা হচ্ছে পকেট, এই ফ্রন্ট পকেট হাইট এখানে হচ্ছে 13, 13, 13। তো সবগুলোই 13, এখানে কোনো গেডিং নেই, 13। আর এখানে পকেট, ফ্রন্ট পকেট হাইট, তারপর ফ্রন্ট পকেট উইথ হচ্ছে 14। এটা কোন পকেট এটা, ও আচ্ছা, এটা হচ্ছে এই পকেটটা, মানে চেস্টে যে পকেটটা এইটা, এটার কোনো গ্রেডিং নেই। তারপর হচ্ছে আমাদের ফরন্ট পকেট যেটা, অর্থাৎ কি বলে এটা, ক্যাঙ্গার পকেট বা অ্যাঙ্গেল পকেট যেটা, সেটা। তো সেটার মেজারমেন্টটা কোথায়, সাইড পকেট, এই সাইড পকেট এটা হচ্ছে 16, 16, 16, এখানে কোনো গ্রেডিং নাই। তারপর সাইড পকেট উইথ, এখানে কোনো গ্রেডিং নেই। তো সেই ক্ষেত্রে গ্রেডিং যদি না থাকে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি যেটা করবেন যে এইখানে যে গ্রেডিংটা আছে, হ্যাঁ, এইখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা কপি এখানে পেস্ট, ব্যাস, তার মানে কি সবগুলোই সেম হয়ে গেছে, এখানে সবগুলোই সেম হয়ে গেছে, ব্যাস। আর ব্যাক পকেটে আমাদের কোনো গ্রেডিং নেই, ফ্রন্ট পকেটে কোনো, এই পকেটে কোনো গ্রেডিং নেই। এখন আসেন এই স্টেপ লেন্থ, যদি স্টেপ লেন্থের গ্রেডিং থাকে, এটা তো খুবই খুবই সিম্পল। যদি স্টেপ লেন্থের গ্রেডিং থাকে তাহলে তো আপনাকে দিতে হবে, যেমন স্টাফ শোল্ডার স্টেপ লেন্থ 38, 39, 40, 41, এখানে এক্সটেন্ড করে গ্রেডিং, এটা আপনি এক্সটেন্ড গ্রেডিং দিতে পারবেন। ওকে, তো কোথায় দিবেন, যে কোনো এক পাশে এখানে দেন, কোনো সমস্যা নেই, এখানে এক্সটেন্ড দিলাম, ব্যাস, হয়ে গেল হচ্ছে গ্রেডিং। তার মানে গ্রেডিং এর কাহিনী আমাদের শেষ। এখন আসেন আমরা কি করব, এটাকে সিম অ্যালাউন্স দেবো। তো সিম অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা গ্রেডিংটা হাইড করলাম, দেন এটা সম্পূর্ণ একটা সিলেক্ট। আমরা সম্ভবত গতকালকে একটা গ্রেডিং মানে কি সিম অ্যালাউন্স দিছিলাম। সিম অ্যালাউন্স দেওয়া হয়েছিল আমাদের বটমের জায়গায়, কিন্তু 5 সিম গ্রেডিং দেওয়া হয়, মানে কি সিম অ্যালাউন্স দেওয়া হয়েছিল এই জন্যই যে 3 সিম হচ্ছে আপনার হ্যাম, আর হচ্ছে ইনসাইডের জন্য মানে রুলিং করার জন্য হচ্ছে 2 সিম দেওয়া হয়েছে, টোটাল হচ্ছিল 5 সিম। তো এখন আমরা পার্ট বাই পার্ট বের করব। তো পার্ট বাই পার্ট বের করার জন্য F4 যাওয়ার পর হচ্ছে এই সিম, ঠিক আছে, এই সিম করার পর আমরা ফরনটা বের করব। কোথা থেকে, ফরন্ট হচ্ছে এইখান থেকে এইখান, তারপর হচ্ছে ভালো করে এখানে দেখে দেখে বের করতে হবে, এটা হচ্ছে ফরন্ট। না সরি, এটা ভুল হয়ে গেছে, ফরন্ট তো আমাদের বিব আলাদা হবে তাই না, ফরন্ট বিব হবে আমাদের আলাদা, অর্থাৎ এইটা হচ্ছে ফরন্ট বিব, এটা হচ্ছে কি ফ্রন্ট বিব। ওকে, তারপর হচ্ছে ফরন্ট রাইজ,
আর এটা হচ্ছে ফ্রন্ট। সরি, ফ্রন্টটা পকেট সারা বের করা লাগতো, এইভাবে আমি বের করছি। এটা হচ্ছে ফ্রন্ট। তারপর হচ্ছে পকেট, কোনো পয়েন্ট কিন্তু বাদ দেওয়া যাবে না, জুম করে করে দেখে বের করবেন। তারপর এটা একটা পকেট, এটা একটা পকেট, তারপর হচ্ছে ব্যাক পকেট, তারপর এই পকেট একটা, আর এটা হচ্ছে কাটিং সোল, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে হাফ প্যাটার্ন বের করলে হতো, যাই হোক এটা বের করলাম। তাহলে ফরন্ট পকেট শেষ, তাই না? এখন আসেন হচ্ছে ব্যাক। তো ব্যাগ আমাদের কোনটা, সরি, ব্যাগ হচ্ছে আমাদের, এইটা হচ্ছে ব্যাগ। তো ব্যাগটা কিন্তু আমাদের টোটালটা এইভাবে যাবে। এটা হচ্ছে ব্যাগ। আর এইখানে একটা প্যানেল আছে, এই প্যানেলটা কিন্তু বের করতে হবে ফরন্টের জন্য। তারপর হচ্ছে শোল্ডার স্ট্র্যাপ। এখন দেখি কি কি বের হলো আর কি বের হলো না। যেটা যেটা আমাদের বেশি সেটা আমরা আউট করে দিলাম, এটা আউট করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এই পয়েন্টটা এটা যদি আমরা না রাখি সেক্ষেত্রে এটা ডিলিট করলে চলে যাবে। ওকে। এখানে দেখেন একটা কোনো একটা জায়গায় বাদ পড়ছে, যার কারণে এটা কিন্তু হয়েছে, হ্যাঁ। এটা কিন্তু হলে চলবে না। তাহলে এটা বাদ, দেন হচ্ছে আবার এখানে যান, যাওয়ার পর এইখানে কিন্তু একটু ঝামেলা হয়েছে, তো সেই জন্য আমার এটাকে বের করতে হবে। এখানে ধরলাম, এই একটু জায়গা এখানে বাদ পড়ছে, এই, হ্যাঁ। এখন ঠিক আছে। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক। এই লাইনটা আপনি রাখলেও রাখতে পারেন। আর ব্যাকটা কিন্তু আমরা আরও একটা ভুল করলাম, সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আমার একটা প্যানেল আছে, সেই প্যানেলটা কিন্তু আমরা কি করছি, এখান থেকে আমাদের একটা প্যানেল আছে, সেই প্যানেল সহ কিন্তু আমরা বের করছি। তো আমরা চাইলে এখান থেকে আবার আলাদা করে বের করতে পারি, এই যে, হ্যাঁ। তারপর এখান থেকে প্যানেলটা আমরা এখান থেকে বের করলাম। তারপর হচ্ছে এটাকে আমি আউট করে দিলাম। আর এখানে যে অ্যালাউন্সটা চলে গেছে সেই অ্যালাউন্সটা আমরা এখানে দিয়ে নিতে পারবো। 1 1 করে দিলাম। ওকে। তারপর এখানে আবার অ্যালাউন্সটা দিয়ে দিতে হবে 1 1 করে। তারপর এটাকে মিরর করি, আমরা যেটা যেটা মিরর হবে সেটাকে মিরর করব। আর পিকচার, আসলে এগুলো জিনিস খুবই জটিল জিনিস, এই সিম করে বের করার পরে কিন্তু আসলে খুবই জটিল। আরেকটা সুবিধা হচ্ছে এখানে প্যাটার্নগুলো যদি আপনি আহ, এই যে ফরম মানে খাঁচা প্যাটার্নটা করছি, এই প্যাটার্নটা যদি আপনি ফরন্ট আলাদা ব্যাক আলাদা সেপারেটলি করতে পারতেন, তাতে তাহলে কিন্তু আরো ভালো, ঠিক আছে। তো সেটার জন্য যেমন আমি এটাকে আবার যদি করতে যাই তাহলে আবার সময়ের বিষয় আছে, তো আমি আর করতেছি না। আপনি করবেন কি, যে আমি একটু বলে রাখি, যে আপনারা এটা করবেন হচ্ছে ফরন্ট এবং ব্যাক আলাদা কিভাবে। এটাকে জাস্ট কন্ট্রোল সি করে কপি করবেন, করার পর আপনি একটা করবেন ব্যাক, একটা করবেন ফরন্ট, তাহলে কিন্তু আপনার জন্য খুবই বেটার হবে, ঠিক আছে। আমি এই শর্টকাটে করার জন্য আমি এটা জাস্ট করছিলাম আর কি। ওকে, যাই হোক, এখন এখান থেকে আমরা যেটা করব এটা তো আমাদের লাগবে না, এটা আমাদের দরকার নেই। আর এই লাইনটি কিন্তু যদিও থাকে, থাকলে কিন্তু এটা আসবে না, ঠিক আছে। এটা যদি আমাদের সফটওয়্যারে লিঙ্ক লিঙ্ক করা আছে বিধায় এটা আমাদের ডিলিট হবে না, ঠিক আছে। এটা ডিলিট হবে না, এটা যদি আমি ডিলিট করতে যাই তাহলে দেখেন এটা চলে আসবে। এটা যদি আমি কন্টিনিউ দিই তাহলে সম্পূর্ণ পার্টটাই ডিলিট হয়ে যাবে। তো অসুবিধা নেই, আপনি চেক করে দেখেন এখানে যে প্যাটার্ন আছে না, অর্থাৎ এই কাট পিস এখানে গেলে আপনি কিন্তু দেখেন বডি আপনি এটাই বাড়বে, যেটা দেখা যাচ্ছে এটাই কিন্তু বের হবে। এখানে একটা অপশনের বিষয় আছে, এখানে একটু ঝামেলা হয়েছে, সিম অ্যানাউন্সের বিষয়ে একটু ঝামেলা হয়েছে, যাই হোক ওটা আমি দেখতেছি। তো এখন প্রত্যেকটা পার্ট যদি আপনি অ্যাডজাস্ট করে দেখেন আসলে কি হলো, যেমন এটা এটা হবে মিরর করে করে আমরা কি মেরি করে করে আমরা দেখি।
এখানে একটা পয়েন্ট কিন্তু বাদ পড়ছে, দেখছেন? এখানে একটা পয়েন্ট বাদ পড়ছে। তো এটা কিভাবে কি করব? এই এটুকু জায়গা আমাদের এখানে কাটিং শো আছে, হ্যাঁ আছে, কাটিং শো আছে। তো সেক্ষেত্রে প্যাটার্নটা কি মিরর করা যাবে না, যা সেম নেই। আর এই লাইনগুলো যেগুলো আছে, এই লাইনগুলো কিন্তু আমাদের এই লিঙ্ক করার কারণে কিন্তু লিঙ্কে মানে সেট আপ করা সুবিধায় এই লাইনগুলো আছে। তো এগুলো আপনি না চাইলে রাখবেন না, যদি আপনার লিঙ্ক সিস্টেম করা থাকে সেক্ষেত্রে আপনি না রাখলে রাখবেন না, অসুবিধা নেই। তো এখন এখান থেকে আমরা যেটা যেটা করবো, যে এখান থেকে মেরি করার পর এখান থেকে এটাকে লাগাই দেখি কোথায় কি হলো। এটা হচ্ছে ফ্রন্ট, তারপর এটা হচ্ছে পকেট, একটু লাগাই দেখতেছি সবগুলো। এখান থেকে এখানে ফ্রন্ট পকেট, তারপর হচ্ছে ব্যাগের সাথে ব্যাগটা আমরা অ্যাডজাস্ট করি। ব্যাগ হচ্ছে এটা হচ্ছে ব্যাগের ইউক, ওকে। তারপর তারপর কি, তারপর হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা বিষয় আছে। এটা হচ্ছে এটা একটু ফেসিং কিসের, ফ্লাগেটের ফেসিং, এটা হচ্ছে ফ্লাগেটের ফেসিং, এভাবে থাকবে। তারপরে এখান থেকে ব্যাক পকেট, এটা হচ্ছে ব্যাক পকেট মূলত। এখানে ব্যাক পকেটটা আমি রাখি এক জায়গায়, যেকোনো এক জায়গায় রাখি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় রাখুন। এটা মূলত প্লেসমেন্ট অনুযায়ী বসবে, বাস ধরলাম আমাদের এখানেই। তারপর হচ্ছে এই পকেট মেরি, মেরি করার পর এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে, এখানে একটু ঝামেলা করছে, এটা আমরা দেখবো না, থাক। এখন হলো দেখেন, এখান থেকে আমাদের একটা ফ্রন্ট একটা হচ্ছে ব্যাক, ঠিক আছে, একটা ফ্রন্ট একটা ব্যাক। এটা মূলত এখানে লাগবে না, হ্যাঁ লাগছে, লাগলে আদার্স পার্ট আসবে না, সেই জন্য এটা আমরা লাগাচ্ছি। তো এই হলো আপনার কি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদের বের হয়ে গেল। এখন আসবো আমরা কোথায়, এখন ভিডিও অনেক বড় হয়ে গেছে, অসুবিধা নেই। এখন আসবো হচ্ছে ভেরিয়েন্টে। তো ভেরিয়েন্ট করার জন্য এটা আমরা চেক করলাম। এখন প্রত্যেকটাকে ডিভোর্স করে, এটাকে প্রত্যেকটা পার্টে পার্টে আমাদের ডিভোর্স করতে হবে, ঠিক আছে। এই পার্টটা আমরা সবগুলো পার্ট ডিভোর্স করে দিলাম, ব্যাস। এখন পার্টগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আসি হচ্ছে ভেরিয়েন্টে, ডিরেক্টলি চলে গেলাম ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট, তো এখানে আমি জাস্ট কিছু একটা লিখলাম, ধরেন এখানে স্যাম্পল লিখলাম, ঠিক আছে। স্যাম্পল লিখে আমি একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করলাম, দেন এটাকে মিনিমাস। এখন আমরা ই করব, কি করব, পিস আর্টিকেল। তো পিস আর্টিকেল করার আগে আমরা একটু এটাকে ই করে নিই, গ্রিন লাইন দিয়ে নিই। গ্রিন লাইন কোথায়, গ্রিন লাইন হচ্ছে এই যে গ্রিন লাইন। দেন কন্ট্রোল বাটন প্রেস করে ধরে প্রত্যেকটা পার্টে আপনার গ্রিন লাইন দিয়ে দিতে পারবেন। গ্রিন লাইন পকেটে, এখানে গ্রিন লাইন, পকেটের অ্যালাউন্সটা আমাদের বাড়াই দিতে হবে, এখানে গ্রিন লাইন, এখানে গ্রিন লাইন। তারপর এই পার্টটার একটা গ্রিন লাইন দিলাম। তারপর সে পকেটে, হ্যাঁ, এইখানে, এখানে প্রত্যেকটা পার্টে পার্টে আপনি এভাবে গ্রিন লাইন দিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। আর কি বাকি আছে, আর কিছু বাকি নেই। এখন এই একটা আছে, এটা একটু খাওয়া খাওয়া হয়েছে, অসুবিধা নেই। তো এখন আসেন হচ্ছে ভেরিয়েন্টে। আমাদের ভেরিয়েন্টে কি, ভেরিয়েন্ট হচ্ছে পিস আর্টিকেল। পিস আর্টিকেলের পর আপনি যে পয়েন্টে ক্লিক করবেন সেটাই কিন্তু কালার চলে আসবে। আপনি যদি চান যে এখান থেকে আপনি ডিসপ্লে থেকে এই যে একটা অপশন আছে এফটি টাইপ, এখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি বুঝতে পারবেন যে কোনটার পর কোনটা ভেরিয়েন্ট, যখন যেটা ক্লিক করবেন সেটা কালার হয়ে যাবে, তার মানে ভেরিয়েন্টের সাথে অ্যাড হচ্ছে, হ্যাঁ। তারপর কি, ব্যাক পকেট, তারপর এই পকেটটা দিই, এই পকেট, এটা, এইটা আর এটা, আর এটা হচ্ছে ফেসিং, এটা হচ্ছে শোল্ডার স্টাফ, এটা হচ্ছে ব্যাক ইউ, হয়ে গেল। দেন এখন আপনি কি করবেন, এই ভেরিয়েন্ট যেটা দিয়েছিলাম সেটা আনলাম, দেন রেজুলেশন করেন, এখান থেকে এটাকে সবগুলো সামনে চলে আসবে। তো এখন এখানে আপনি নাম, প্রত্যেকটা পার্টসের নাম লিখবেন, প্রত্যেকটা পার্টসের নাম লিখবেন। কোথায় নাম লিখবেন,
এটা হচ্ছে এই কমেন্টের ঘরে প্রত্যেকটা বাস লিখে লিখে দিবেন। তো আপনি এখন আপনাকে এখন জানতে হবে যে কোনটা পরন, কোনটা ব্যাক, কোনটা কি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আগে। তো আপনি প্যাটার্ন করছেন, আপনি তো অবশ্যই বুঝবেন। যেমন আমি প্রথম যেটা করছি এই এটা ব্যাক, তারপর একটা পরন, তারপর হচ্ছে বিপ, এটা হচ্ছে ফরন্ট বিপ, তারপর হচ্ছে পকেট, এটা হচ্ছে একটা পকেট, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে মূলত টপ পকেট, আর এটা হচ্ছে ইনার পকেট। তারপর হচ্ছে ফ্রন্ট চেস্ট পকেট, চেস্ট পকেট প্যানেল, না সরি এটা হচ্ছে ব্যাক পকেট। এরকম প্রত্যেকটা পার্টস কিন্তু দেখে দেখে আপনি, যেমন আমি এখন দেখি আপনার এখানে দেখেন, ধরেন আমি এখানে স্টাইল নাম্বার দিলাম, জাস্ট পাঁচ নাম দিলাম, এখানে হচ্ছে কি সংকেতে লিখতেছি, ঠিক আছে। এটা লিখলাম হচ্ছে ব্যাক, বি কে ব্যাক 1 into 2, কি ব্যাক কিন্তু দুইটা হবে। তারপর আসেন কি ফরন, তো এখানে দিলাম হচ্ছে এ পার, সংকেত দিলাম 1 into 2, ফরনটা কিন্তু দুইটা হবে। তারপরে এই বি বি হবে দুইটা, তো এটা হচ্ছে এ পার ফরন বিআইবি 1 into 2, ওকে। তারপর আসেন এখানে কি পকেট, তো এখানে পকেট লিখতে পারেন যে আপনি ইন টপ পকেট, এটা হচ্ছে ইনার পকেট, IN লেখার পরে স্পেস দেওয়ার পর হচ্ছে PKT। তো সরি, এটা প্রথমে ফরন লিখতে হবে কারণ পকেট অনেকগুলো আছে, তো সেই জন্য অবশ্যই চেনার জন্য এ পার, তারপর হচ্ছে INER ইনার, আপনি সংকেত এভাবে লেখেন ইনার পকেট PKT। পকেট এটা কয়টা 1 into 2, এটা কিন্তু দুইটা হবে, এটা দুইটা হবে, হয়ে গেল। তারপর হচ্ছে এ পার ফরন পকেট টপ, এটা দেখতে পারেন টপ, TOP টপ PKT 1 into 2, সরি 1 into 2, পকেটে কিন্তু দুটো হবে, তো দুটো দুটো চারটে পকেট হবে, এক এক পাশে কিন্তু দুটো করে হবে। তারপর এটা হচ্ছে ব্যাক পকেট, অথবা এখানে লিখতে পারেন BK, PKT ব্যাক পকেট 1 into 2, এটা কিন্তু দুইটা হবে আমরা দেখছিলাম। তো এখানে দুইটা পকেট হবে, ঠিক আছে। আমরা একটু দেখে আসি আসলে কি, এই দুইটা পকেট হবে, তো সেক্ষেত্রে এখানে দুইটা দিলাম। তো অ্যালাউন্স ট্যালাউন্স যদি পরবর্তী আপনি অ্যাডজাস্ট করতে চান সেটাও করতে পারবেন, যেমন আহ, এটাকে ক্লোজ করি। আচ্ছা আমরা আগে লিখে নিই, তারপর কি, তারপর এখানে যখন সিলেক্ট করতে তখন কিন্তু একটা হাইলাইট হয়ে যাবে। তো এটা হচ্ছে চেস্ট পকেট আর কি, CH, CH, এটা কি পুরোটাই লিখি, কারণ যেটা বুঝতে সমস্যা হবে সেটা আমরা পুরোটাই লিখতে পারি, ঠিক আছে। চেস্ট মিড পকেট, মিড প্যানেল, চেস্ট পকেট PKT পকেট মিড প্যানেল MID মিড PNL মিড প্যানেল, এটা কয়টা 1 into 1, একটা হবে 1 into 1, ওকে। তারপর হচ্ছে এই যে দুইটা পকেট, এখানে দুইটা যা আছে এই দুইটা কিন্তু দুইটা দেওয়ার দরকার নেই, একটা আপনি দিতে পারেন। অর্থাৎ এই একটা আমি ডিলিট করলাম, একটাকে আমি এই ভেরিয়েন্টে পেলাম, এখানে যা ডিলিট করলাম, একটা ডিলিট করলাম, আরেকটা রয়ে গেছে, এটাকে আমি দেবো হচ্ছে চেস্ট পকেট প্যানেল, চেস্ট পকেট প্যানেল 1 into 2, তার মানে কি একটা পকেটে কিন্তু দুইটা দুইটা হবে, যেমন হচ্ছে এই পাশে একটা প্যানেল, এই পাশে একটা প্যানেল। তো আমি দুইটা প্যাটার্ন করা দরকার, একটাই আমি মানে লেখার ক্ষেত্রে আমি দুইটা লিখলাম, তাহলে তো যে কাটবে সে তো বুঝতে পারবে যে এটা দুইটা পার্ট কাটতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা বাদ দিলাম, আর একটার মধ্যে লিখবো হচ্ছে 1 into 2, ঠিক আছে। তো এখানে আছে CHEST চেস্ট, আচ্ছা PKT প্যানেল PNL, হ্যাঁ 1 into 2, 1 into 2, ওকে। তারপর কি, তারপর হচ্ছে এখানে ফেসিং, অর্থাৎ এটা হচ্ছে ফরন্ট, ফরন্ট ফরন্ট ফেসিং দিতে পারেন, FACING ফেসিং 1 into 2, 1 into 2, এটা দুটো হবে, লেফট অ্যান্ড রাইট। তারপর এখানে শোল্ডার স্টাফ, শোল্ডার স্টাফ, তো এখানে লিখতে পারেন SL, এটা টোটালটাই লেখার দরকার হলে শুধু স্টেপ দিলেও হবে, ঠিক আছে। স্টাফ কি, সরি স্টাফ না, STRAPE স্টাফ 1 into 2, 4, এটা কটা হবে 1 into 4 হবে, এটা চারটা হবে। তারপরটা কি, তারপরটা হচ্ছে ব্যাক ইউক 1 into কি হবে 2 হবে। তো এখানে কিন্তু 2 হবে না 4 হবে, এটা কিন্তু বুঝতে হবে, কারণ এটা কিন্তু ডাবল লেয়ার চাই, সেক্ষেত্রে কিন্তু চারটে হবে, এ পাশে দুটো এ পাশে দুটা।
যেহেতু এখানে আমাদের কিছু লেখা নেই, তো সেক্ষেত্রে এটা দুইটাই দেবো আমরা, ঠিক আছে। তো এখানে আমরা দেবো কত, দুটা। তো এখানে বলছো ব্যাক ইউ বি কে ব্যাক ওয়াই ও কে ই 1 into 2, ব্যাস। এই হচ্ছে আপনার টোটাল পার্টসগুলো আপনি এভাবে লিখবেন। দেন হচ্ছে এখানে আপনি ডেটটা দিয়ে দেবেন, যেমন আজকে ডেট আমি দিয়ে দিলাম। তারপর এখানে কি স্যাম্পল হবে সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমি যদি লিখি যে এখানে আমার হচ্ছে ফিট স্যাম্পল, ঠিক আছে, ফিট লেখার পর এটাকে ফিট দিলাম। দেন এই যে ঘরটা আছে, এই ঘরটা কিন্তু হচ্ছে মূলত স্যাম্পলের জন্য আপনি যেটা করছেন সেটা। যদি আপনি এটাকে কস্টিং করে, যেমন আপনি লিখছেন এখানে 1 into 2 ব্যাক 1 into 2 লিখছেন, কিন্তু পার্ট হচ্ছে একটা। যদি আপনি দুইটা পার্ট হিসেবে বের করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ভেরিয়েন্ট কি মেটেরিয়ালগুলো আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন এটা হচ্ছে 1 into 2 আছে, কিন্তু পার্ট এইটা হচ্ছে পার্ট পিস নাম, এটা হচ্ছে পিস, কত পিস হবে সেটা কিন্তু এখানে কোয়ান্টিটি আছে। যেমন এখানে যদি আমি 0 করি আর এখানে যদি 1 দিই, তাহলে কিন্তু আমাদের 1 into 2 যে আমি লিখছিলাম সেটা কিন্তু আমাদের হয়ে যাবে, অর্থাৎ দুইটা পার্ট হয়ে যাবে। তখন প্যাটার্নটা যখন আপনি বের করবেন তখন দুইটা পার্টেই কিন্তু বের হবে, লেফট অ্যান্ড রাইট দুইটাই বের হবে, ঠিক আছে। যেহেতু আমরা স্যাম্পলের জন্য করতেছি, এটা কস্টিং না, তো সেক্ষেত্রে এখানে কিছু করার দরকার নেই। এখানে 0 0ই থাকবে আর এখানে 1 1ই থাকবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ টিপসগুলো করলাম। হয়তো আমি একটু সময় বেশি দিয়ে করলাম, ঠিক আছে। তো জানি না আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, এটা আমার লাগবে না। তারপর হচ্ছে এখান থেকে আমরা কি করব, আবার এটা ভাঙা ভাঙা হয়ে গেল, একটা জিনিস করছিলাম তো। তো ওকে, এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব